الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم بسم الله الرحمن الرحيم সূরা রহমান পবিত্র কোরআন মাজিদের 27 নম্বর পারার অন্যতম একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। ইহলৌকিক এবং পরলৌকিক জগতের অনেক নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। এই সূরা অবতীর্ণের একটা প্রেক্ষাপট রয়েছে। এই সূরা অবতীর্ণ মক্কার লোকেরা কাফেররা বলতে লাগলো যে মুহাম্মদ এতদিন আল্লাহর ইবাদতের কথা বলছেন, এখন আবার বলছেন যে রহমানের ইবাদত করার জন্য। রহমান কে? মানির রহমান। রহমান কে? সে রহমানের পরিচয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা, নিয়ামত, অসংখ্য নিয়ামতের কথা, ইহকাল এবং পরকালের অসংখ্য নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে, সেই রহমানের পরিচয় বর্ণনা করতে গিয়ে এই সূরা অবতীর্ণ করে। এই সূরার মধ্যে 78টি আয়াত রয়েছে এবং একটি আয়াত 31 বার রয়েছে। فبأي آلاء ربكما تكذبان এই আয়াতটি 31 বার বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে যখন এই সূরা পাঠ করলেন, আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীগণ, তোমরা তো নিশ্চুপ হয়ে এই সূরা শুনছো, কিন্তু কোনো কথা বলছো না। আমি যখন এই সূরাটা জিন্নাতদের কাছে পাঠ করলাম, তখন তারা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান এই কথা শোনার পরে তারা একটা বাক্য বলল যে ওয়ালা বিশাইইম মিন নিয়ামিকা রাব্বানা নুকাযিবু ফালাকাল হামদ। হে আমাদের পালনকর্তা, আমরা তোমার কোন নিয়ামতের নাশকরি করি না, অকৃতজ্ঞ হই না, তোমার জন্য সকল প্রশংসা। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা কথা বলার পরে, তার অসংখ্য ক্ষমতা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযিবান, হে জিন্নাত এবং ইনসান জাতি, তোমরা আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করো। এই কথা কিন্তু 31 বার সূরা রহমানের মধ্যে বর্ণনা করা হয়েছে। الرحمن علم القرآن, الرحمن পরম দয়াবান। রহমান শব্দটি আল্লাহর গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি গুণবাচক নাম। এই রহমান শব্দের অর্থ পরম দয়াবান, অসীম দয়াবান, অসীম দয়াবান, যার দয়ার কোনো শেষ নেই। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান নামের ওসিলায়, রহমান নামের কারণে এই পৃথিবীটা এত সুন্দরভাবে তিনি তার রহমতের দরিয়া সব সময় মানব কুলের জন্য, সবার জন্য অবধারিত। রহমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব, দানব, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য যেমন রহমান, মুসলিমদের জন্য যেমন রহমান, তেমনি অন্যান্য সকলের জন্য তিনি রহমান। পশু পাখি, তরু লতা, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু সৃষ্টি আছে, সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। হে নবী, আপনি বলুন, তোমরা আল্লাহকে ডাকো, রহমান নাম দিয়ে ডাকো, অথবা আল্লাহর যে কোনো নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকতে পারো। সূরা ফাতিহার মধ্যে এই নামটি আছে আর রহমানুর রহিম, দয়াবান, পরম দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য পরম দয়াবান। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে কোরআন নামক যে কিতাব, এই কিতাবটা হচ্ছে আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের মানুষের ইহকাল পরকাল সকল কিছুর বর্ণনা আছে। এই পৃথিবীতে আকাশ, বাতাস, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সকল কিছুর বর্ণনা এই কোরআনে কারীমের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এটা এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নেই। সূরা বাকারার মধ্যে উল্লেখ আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকমের সংশয় নাই, সন্দেহ নেই। দুনিয়ার মধ্যে অনেক লেখক থাকেন, অনেক গ্রন্থ রচনা করেন, লেখার পরেও তিনি বইয়ের প্রথমে সূচনাতে বলে দেন আমার এই বই পুস্তক যারা পাঠ করবেন যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাকে অবহিত করবেন, আমি পরবর্তী সংশোধন করব। কিন্তু সারা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে জানিয়ে দিলেন এটা এমন এক কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো প্রকারের ভুল নাই, এটা কোনো প্রকারের ভুল নাই, নির্ভুল একটা কিতাব। সেই কিতাব আমরা পেয়েছি, সেই কিতাব এই কোরআন। এই কোরআন শিক্ষা দিয়েছে। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ সৃষ্টি করেছেন কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষ সৃষ্টির ইতিহাস সম্পর্কে বর্ণনা করেন। সূরা মুমিনুনের মধ্যে ইরশাদ আছে
ولقد خلقنا الإنسان من سلالة من طين